হ্যালো গাইস, সো আজকে দেখাবো কিভাবে 100K প্লাস ট্রাফিক জেনারেট করতে পারবেন, যেটা টোটালি ফ্রি আপনার ওয়েবসাইটের জন্য। সো চলুন আমরা চলে যাই আমাদের যে ওয়েবসাইটে আমরা জেনারেট করব সেই ওয়েবসাইটের লিংকটা আপনাদেরকে সেটা একটু দেখাই। এই ওয়েবসাইটে আমরা ট্রাফিক জেনারেট করব এবং এটার গুগল অ্যানালিটিক্স এখানে সেট করা আছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে কোনো ট্রাফিক নেই, অর্থাৎ শূন্য। লাস্ট 5 মিনিটে শূন্য। সো আমি যেটা করব এখন আমরা যেই ওয়েবসাইটের মাধ্যমে ট্রাফিক জেনারেট করব সেই ওয়েবসাইটে আমরা চলে যাব। ওকে, সো এটাকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট। এই ওয়েবসাইট লিংকটা আমি ভিডিও ডিসক্রিপশন আপনাদেরকে শেয়ার করে দিব। সো এটা আমার অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট আছে। আমি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না। কিভাবে লগ ইন করতে হয় এটা আসলে খুবই সহজ একটা ব্যাপার। তারপর জাস্ট যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট অলরেডি থাকে তাহলে জাস্ট সাইন ইন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট সাইন ইন করে নিলাম। ওকে, দেন এখান থেকে আমি জাস্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। প্রজেক্ট প্রজেক্ট ট্যাবে চলে যাব, দেন এখানে ক্রিয়েটে ক্লিক করব এবং আমার ওয়েবসাইটের লিংকটা আমি নিয়ে আসব। নিয়ে আসার পরে আমি এখানে আমার ওয়েবসাইটের নাম দিব, সাপোজ নগর। দেন ডোমেনের নামের ক্ষেত্রে ফার্স্টে স্ল্যাশ অথবা লাস্টে স্ল্যাশ এসটিটিপি, এগুলো কোনো কিছু দরকার হবে না। এরপরে এখানে পার ডে ভিজিটর কত নিতে পারবো, বাউন্স রেট কত থাকবে, সেটা অর্গানিক ওয়েতে কিভাবে নিব, সোশ্যাল সোশ্যাল ট্রাফিক, ডিরেক্ট ডিরেক্ট ক্লিক বা ডিরেক্ট ট্রাফিক, এটা কিভাবে আমরা নিব সেই ব্যাপারগুলো আর কি। তো আমরা অর্গানিক ট্রাফিক নিব এবং অর্গানিক ট্রাফিকের জন্য আমরা গুগলে আমার ওয়েবসাইটে যেই কিওয়ার্ডটা গুগলে র্যাঙ্ক করে আছে সেই কিওয়ার্ডটা আমরা দিয়ে দিব। সো আমি আমার ওয়েবসাইটের নাম লিখে সার্চ করার পরে এখানে যেটা আসছে এটা আমার গুগলে অলরেডি র্যাঙ্ক করা আছে। সো আমি এই কিওয়ার্ডটাকে এখানে আমি দিয়ে দিব এখানে। ওকে, সো এই পাশে আরো বেশ কিছু অপটিমাইজেশনের ব্যাপার আছে, যেমন আপনি এটা মোবাইলের ট্রাফিক নেবেন নাকি ডেস্কটপের নাকি র্যান্ডমলি, তারপর জিও, আপনি কোন কোন দেশের ট্রাফিক নেবেন সেটা আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। তো এখানে ইউএসএ সিলেক্ট করা আছে, এটাই থাকুক, আমি ইউএসএ ট্রাফিকে নিব। তো এখানে যা যা আছে এগুলো আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমি চলে যাব, এটা আমার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। আমি ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে আমি দেখতে পারবো এগুলো আগের ট্রাফিক 14 মিনিট আগে। সো একটু ওয়েট করি, আমরা এখন যে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করছি এই প্রজেক্টের ট্রাফিকগুলো আসতে শুরু করবে। তো এগুলো কিন্তু ডেট 14 মিনিট আগে, তো এগুলো না, নতুন করে আসবে একটু পরেই। এই যে দেখুন চলে আসছে এখানে এ ফিউ সেকেন্ড অ্যাগো। মোবাইল সাফারি থেকে চলে আসছে, ইউসি ব্রাউজার থেকে চলে আসছে, তারপরে ক্রোম মোবাইল থেকে চলে আসছে। এবার আমরা যদি অ্যানালাইটিক্সে চলে যাই আমাদের ওয়েবসাইটের, এখানে আমরা একটু সময় লাগতে পারে অ্যানালাইটিক্সে আসতে। তো আমরা আরেকটু সময় ওয়েট করি। সো এখানে অলরেডি ট্রাফিক আসতে শুরু করছে। সো আমরা দেখতে পাচ্ছি 3, 6, 7 ট্রাফিক বাড়তেই আছে। তো আমাদের ড্যাশবোর্ডে যদি যাই, ড্যাশবোর্ডেও আমরা দেখতে পাবো এখানেও ট্রাফিক আসতেছে। আগের যদিও আমাদের অ্যারাউন্ড 40 or 70 এরকম ছিল, তো এখানে যে 97 এবং ইউনিক ভিজিটর 74। ইউনিক ভিজিটর এবং পেজ ভিজিটরের মধ্যে পার্থক্য আপনার পেজ ভিজিট করছে টোটাল ভিজিটর সংখ্যা 100, বাট ইউনিক ভিজিটর 75 জন। এটা যদি এইভাবে বোঝাই যে একজন ব্যক্তি আপনার দুইটা পেজ ভিজিট করছে, তাহলে সেখানে কিন্তু দুইটা পেজ ভিজিট কাউন্ট হবে। তো কিন্তু ইউনিক ভিজিটর হিসাবে একটাই কাউন্ট হবে। তো ব্যাপারটা এটা। তো এভাবে এখানে আমাদের ট্রাফিক আসতেছে এবং এটা আমরা সাথে সাথে অ্যানালাইটিক্সেও এখানে যে রিফ্লেক্টটা পড়বে, দেখেন এখানে 15 চলে আসছে। আমার 27 ট্রাফিক ছিল, তো এখান থেকে 42 হয়ে গেছে এবং এটা বাড়ার পরে 15 হয়ে গেছে। এবং আপনি যদি এখানে খেয়াল করেন, এই যে এখানে দেখতে পারবেন এটা ইউএস এর ট্রাফিক। সো দেখতে পারবেন এই যে লোকেশনগুলো, এগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন কোন এরিয়া থেকে ট্রাফিকগুলো আসছে। এবং দেখেন এখানে প্রতিনিয়ত ট্রাফিক বাড়তেই আছে, অর্থাৎ এখানে গুগল অ্যানালাইটিক্স এর যেটা লাস্ট 30 মিনিটে 45 জন আসছে এবং আমার লাস্ট 5 মিনিটে 18 জন। সো এইভাবে ট্রাফিকের সংখ্যা আমার বাড়তেই থাকবে, যতক্ষণ এটা চলতে থাকবে ততক্ষণ বাড়তে থাকবে। তো সর্বোচ্চ কতক্ষণ আমরা এটা এভাবে রান করে রাখতে পারবো। তো এটা আমরা সর্বোচ্চ
এখানে 6000 পর্যন্ত, অর্থাৎ আমার অলরেডি 1123টা হচ্ছে ট্রাফিক অলরেডি চলে আসছে। সো আমার হচ্ছে এখানে সর্বোচ্চ আমি 6000 ট্রাফিক নিতে পারবো এখান থেকে। সো এভাবে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কিন্তু হচ্ছে বা এট এ টাইম বা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টে আপনি হচ্ছে 1K 100K প্লাস হচ্ছে ট্রাফিক আপনি নিয়ে নিতে পারেন বা তারও বেশি নিতে পারেন। বাট এইখানে হচ্ছে যেটা আপনি যদি চান এদের প্রিমিয়াম সার্ভিস আছে সেটা হচ্ছে নিতে পারবেন এখান থেকে। ট্রাফিক আইও এখানে জাস্ট হচ্ছে ট্রাফিক প্যাক আইও, এটাকে আমরা যদি চলে যাই শুধুমাত্র ওয়েবসাইটের নাম লিখে, এখানে আমরা প্রাইসিংটা হচ্ছে পেয়ে যাব। ওকে, এটা হচ্ছে প্রাইসিং, তাদের সাবস্ক্রিপশন প্রাইসিং, যেটা বেস্ট রেগুলার ইউজার ফ্রম মান্থলি হচ্ছে 14.99 ইউএসডি, এবং হচ্ছে পে অ্যাজ ইউ গো যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে 4.499। এবং এখানে যেটা বলা আছে যে 1000 পেজ ভিউর জন্য তারা চার্জ করবে হচ্ছে 0.08 ইউএসডি, এবং পে অ্যাজ ইউ গোতে হচ্ছে চার্জ করবে 0.095 ইউএসডি। এবং এটা হচ্ছে ফ্রিতে আমরা হচ্ছে সর্বোচ্চ পাবো হচ্ছে 6000, এখানে বলা আছে ফ্রিতে সর্বোচ্চ 6000 আমরা ক্লেম করতে পারবো। বাট এরপরে যদি আমাদের দরকার হয় আমরা মাল্টিপল অ্যাকাউন্ট খুলে নিতে পারি, সেক্ষেত্রে আমরা 100K প্লাসও হচ্ছে ট্রাফিক এখান থেকে জেনারেট করতে পারি। এবার আপনাদের কোশ্চেন থাকতে পারে যে এই ট্রাফিক দিয়ে আমরা হচ্ছে কোন কাজে আমাদের লাগতে পারে। এই ট্রাফিক গুলো এখানে আপনি দেখতে পাবেন, এদের যদি নিচে আপনি চলে আসেন তাহলে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সেখানে দেখতে পারবেন। ইজ ইউর রিয়েল ট্রাফিক, এখানে যেটা বলা আছে ইট ইজ অটোমেটেড ট্রাফিক জেনারেটেড উইথ রিয়েল ওয়েব ব্রাউজার সেশন, উই guarantee that you will see the traffic in your Google Ads Analytics, Shopify, URL shortener dashboard. Our visitor when become your customer or make any purchase from your product or service. তো ওরা যেটা বলতে চাচ্ছে এখানে যে এটা হচ্ছে একটা সেশন, ব্রাউজারের সেশন জেনারেটেড ট্রাফিক, যেটা আসলে আপনার গুগল অ্যানালিটিক্সকে হচ্ছে এফেক্ট করবে এবং দেখাবে, শপিফাইতে দেখাবে, ইউআরএল শর্টেনার দেখাবে, ইউআরএল শর্টেনার যে ড্যাশবোর্ড সেখানেও দেখাবে। বাট এই ধরনের ভিজিটর কোনো কিছু পারচেস করবে না, এই ধরনের কোনো গ্যারান্টি তারা দিচ্ছে না। তারপর হচ্ছে এই ট্রাফিক শপিফাই স্টোর দেখাবে। তারপর হচ্ছে এখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন যে আসলে কোথায় কি দেখাবে। তারপর হচ্ছে ইজ ইট সেফ ফর অ্যাডসেন্স, এটা অ্যাডসেন্সের জন্য সেফ, মানে এটা হচ্ছে অ্যাডসেন্সের অ্যাডকে লোড করবে না, অতএব এটা ইমপ্রেশন জেনারেট হবে না, এখানে এটাই বলা আছে। এরপরে হচ্ছে যে বাউন্স রেট, এগুলো হচ্ছে দেখে নেবেন। তবে ব্যাপার হচ্ছে যে আপনার এই ট্রাফিক দিয়ে আপনি হচ্ছে যেহেতু অ্যাডসেন্সের এখানে যেটা বলা আছে যে অ্যাডসেন্সের অ্যাড হচ্ছে সে লোড করবে না, যে প্রোগ্রাম বিকজ উই আর অ্যাওয়েটিং ক্লিক অন অ্যাডস ইন কেস অ্যাডসেন্স উই আর নট এভেন লোড অ্যাডস, সো বাই ডিফল্ট ইউ উইল নট সি এনি ইমপ্রেশন দেয়ার। মানে হচ্ছে এখানে সে হচ্ছে গুগলের যে অ্যাড আছে সেটাকে কখনোই সে লোড করবে না। সো এখানে যেটা হচ্ছে আহ, আমরা তাহলে হচ্ছে গুগল থেকে, যদি এভাবে আপনারা চিন্তা করেন যে গুগলের অ্যাডসেন্সের মাধ্যমে এই ভিজিটরের মাধ্যমে হচ্ছে ইনকাম করবেন, সেটা সম্ভব নয়। এটা এটা হচ্ছে আপনি এই কাজে ইউজ করতে পারেন যদি এমন হয় যে আপনি গুগলে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করার জন্য যদি ভিজিটর বেশি হয়, গুগলে যে অ্যালগোরিদম সেটাতে হচ্ছে আপনি সেখানে যেটা করতে পারেন যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক যদি বেশি হয়, গুগল তখন এটাকে একটা স্পেশাল র্যাঙ্ক দিয়ে এটাকে হচ্ছে দেখা যায় আপনার কিওয়ার্ডটাকে একটা ভালো বা টপ 10 এর মধ্যে নিয়ে আসতে পারে। তো সেই চান্সটা আছে, আপনার সেই জায়গাটাতে হচ্ছে এই ব্যাপারটা কাজে লাগাতে পারবেন। সো থ্যাংক ইউ। এটা